ফরচুন পিঙ্ক ডায়মন্ড বা গোলাপি হীরা বিশ্বের অন্যতম দুর্লভ রত্নগুলোর মধ্যে একটি। বিশ্বজুড়ে এই গোলাপি হীরার ইতিহাস রয়েছে। বলা হয় সম্রাটের রত্নভাণ্ডারে পাওয়া যায় এই ধরনের অমূল্য রত্ন। সম্প্রতি নিলামে উঠেছিল সেরকম একটি হীরা। শেষ পর্যন্ত $28.5 লাখ এই গোলাপি হীরার মালিক হয়েছেন এশিয়ার একজন ক্রেতা। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় নিলামে উঠেছিল ফরচুন পিঙ্ক নামের 18.18 ক্যারেটের এই হীরাটি। অবশেষে 28.4 লাখ সুইস ফ্র্যাঙ্ক অর্থাৎ $18.5 লাখ নিলাম করা হয় এই দুর্লভ রত্নটির। নিলামকারী সংস্থা জানিয়েছে এশিয়ার একজন ক্রেতা এই গোলাপি হীরার মালিক হয়েছেন। নিলামের আয়োজনকারী ক্রিসিস্ট জানিয়েছে বিরল শ্রেণীতে পড়ে এই হীরাটি। উজ্জ্বল গোলাপি রঙের সঙ্গে নাশপাতি আকৃতি এই হীরাকে অন্যান্য সৌন্দর্য দেয়। ফরচুন পিঙ্ক হীরাটি 15 বছর আগে ব্রাজিলে খননের সময় পাওয়া গিয়েছিল। অনুমান করা হয়েছিল 25 লাখ থেকে 35 লাখ ডলারের মধ্যে বিক্রি হবে এই হীরাটি। যদিও নিলামের আয়োজকেরা দেখেন হীরাটির মধ্যে একটি বিশেষত্ব রয়েছে। ক্যারেটের হিসাবে এর ওজন 18.18, যা এশিয়ার দেশগুলোতে সমৃদ্ধি ফিরিয়ে আনে বলে বিশ্বাস করা হয়। জেনেভার হোটেল ডেসবার্গেসে একটি বিশাল অলংকার বিক্রির সময় হীরাটির নিলাম করা হয়েছিল। জেনেভায় ক্রিসিস্ট লাক্সারি উইক সেল চলাকালীন এই হীরাটি কেনার জন্য মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা দেয়। এই হীরার নিলাম শুরু হয় $17 লাখ থেকে। 4 মিনিট ধরে চলছিল দর কষাকষি। গোলাপি হীরাটি প্রথম জেনেভাতে প্রদর্শিত হয়েছিল। তারপর শোরুম সফরের অংশ হিসেবে এটিকে নিউ ইয়র্ক, সাংহাই ও তাইওয়ান ও সিঙ্গাপুরের মধ্য দিয়ে যাওয়ার পর অক্টোবরে সুইজারল্যান্ডে ফিরে আসে। গোলাপি হীরা পৃথিবীতে পাওয়া দুর্লভ রত্নগুলোর মধ্যে একটি, তাই এগুলো খুব বেশি দামে বিক্রি হয়। প্রথম গোলাপি হীরাটি ভারতের গোলকোন্ডা খনিতে পাওয়া গিয়েছিল। 16 শতকের পরবর্তী বছরগুলোতে এই ধরনের হীরা অস্ট্রেলিয়া, আফ্রিকা, ব্রাজিল ও রাশিয়াতেও পাওয়া যায়। গোলাপি হীরা নিয়ে একটি তথ্য রয়েছে, তা হলো এই হীরার গোলাপি রং একটি ত্রুটির কারণে আসে, যে কারণে এই হীরাতে আলোর ভিন্নভাবে প্রতিফলন হয়, যা এর উজ্জ্বলতা আরও বাড়িয়ে দেয়। পাশাপাশি এর রং গোলাপিতে রূপান্তরিত হয়।